ওয়েলকাম টু আইবি পেট ব্লগস। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমার একটা মিনি পন্ড আছে ছাদের মধ্যে, সেটা একটা ব্ল্যাক ট্যাবের মধ্যে ছিল। তো আমি ব্ল্যাক ট্যাবটাকে একটু চেঞ্জ করে একটা গ্রিন ট্যাবের মধ্যে রেখেছি, বিকজ এর জন্য না ভিতরে ভিজিবিলিটিটা ক্লিয়ার পাচ্ছিলাম না। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ভিতরে ভিজিবিলিটি ক্লিয়ার আছে আর সবাইকে দেখা যাচ্ছে, মানে সব মাছগুলোকে তোমরা বুঝতে পারবে। আর এই যে প্ল্যান্টটা দেখছো, এটার নাম হলো হাইড্রেলা, যার গ্রোথ খুব ভালো হয়েছে। তো আমি এখন এদের একটু খেতে দিয়ে নিচ্ছি। এবার আমার আঙুলে যে খাবারটা দেখছো সেটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো এটা আমি কী খেতে দিচ্ছি এক্স্যাক্টলি। তো এটা একটা মিশ্রণ, আর আমি সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমি রাইস আর ড্রাই ফ্রুট প্লাস এগ, এই তিনটে জিনিসকে মিক্স করে দিয়ে থাকি। এটা উইকলি একবারই দিয়ে থাকি, বিকজ রেগুলার যদি আমি দিতে থাকি তো আমাকে ওয়াটারটাকে চেঞ্জ করতে হবে, কারণ এটা পুরোটা ওরা খেতে পারে না, তো জলের সাথে মিশে জলটাকে নোংরা করতে পারে। তোমরাও ঘরে এটা খুব সহজেই বানাতে পারো আর দিতে পারো তোমাদের ফিশগুলোকে। বাট এগুলো দেওয়ার একটাই কারণ, এদের মধ্যে প্রোটিন সোর্স থাকে আর এর জন্য এদের গ্রোথ ভালো হয়। শুধু গ্রোথ ভালো হয় না, এটা একটা ভালো প্রোটিন সোর্স। আর যার জন্য আমি আজকে লক্ষ্য করলাম আমার এই হাইড্রেলা প্ল্যান্টের মধ্যে ছোট ছোট কিছু জিনিস নড়াচড়া করছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, কিছু মলির বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সবই প্রচুর বাচ্চা দিয়েছে। আমি আজকে খেয়াল করে দেখলাম এই প্ল্যান্টের মধ্যেই এগুলো লুকিয়ে আছে। বেসিক্যালি মলি গাপ্পি এদের একটা সমস্যা হচ্ছে, এরা নিজের বাচ্চাই খেয়ে নেয়। তার ফলে অর্ধেক বাচ্চা তোমরা যদি সেপারেট না করো তো তোমরা পাবে না, আর সেই ফ্রাইগুলো অলরেডি চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো অনেকগুলো গাপ্পির বাচ্চা আমি দেখতে পাচ্ছি। ক্যামেরায় জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো গাপ্পির বাচ্চা আছে, আর এই মলির বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে। এটা ব্ল্যাক আর ইয়েলো শেডেড মলি আছে। খুব তাড়াতাড়ি আমি এগুলোকে অন্য ট্যাবে সেপারেট করব, বিকজ এই হাইড্রেলা প্ল্যান্টের আড়ালে এরাও বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। আর এর ফলে অনেক বাচ্চা এরা খেয়ে ফেলছে, আর তার ফলে আমি অনেক যতগুলো ফ্রাই পাওয়ার উচিত আমার সেগুলো আমি পাচ্ছি না। তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এগুলো সেপারেট করে নেবো। তোমাদের বাড়িতে যদি মলি গাপ্পি এগুলো থেকে থাকে আর তারা যদি ফ্রাইজ দিয়ে থাকে, সঙ্গে সঙ্গে সেগুলোকে সেপারেট করার চেষ্টা করবে অন্য ট্যাবে। নাহলে তোমরা সেই পরিমাণ ব্রিডিংয়ের ফলে যে বাচ্চা আসে সেগুলো তোমরা পাবে না। দেখতে পাচ্ছ ব্ল্যাক মলিরও অনেকগুলো বাচ্চা বেরিয়েছে, আর এই বাচ্চাগুলোকে আমি সবই সেপারেট করে দেবো অন্য ট্যাবে। আর আমি চেয়েছিলাম যে আমার যে রেড কালারের মলিটা আছে ওর কিছু প্রাইস আমি যে পেতে পারি, বাট সেগুলো এখনও পাইনি। যারা আমার টাবের ডেকোরেশনটা দেখছো সেটাকে আমি বলে দিই, এর মধ্যে আমি হাইড্রেলা প্ল্যান্ট দিয়েছি, নিচে 2-3টে হাইডিং প্লেস আছে, আর এই চারদিকটা আমি মানি প্ল্যান্ট দিয়ে ঘিরে দিয়েছি। মানি প্ল্যান্টের যে শিকড়টা আছে সেটা একদম জলের তলাতেই আছে, এর মধ্যেই এটা গ্রো করবে। তো তোমাদের কেমন লাগলো আমার এই পন্ডটা দেখে প্লিজ কমেন্টে জানিও। আর আমার যে দেশি মাছের পুকুরটা আছে, মানে দেশি মাছের যে মিনি পন্ডটা আছে, এই পন্ডের আপডেট যদি দিতে থাকি, আমি এখনও কোনো মাছের বাচ্চা দেখতে পাইনি, বাট কিছু একটা নড়াচড়া মাঝে মাঝে করছে। বেসিক্যালি ব্ল্যাক ট্যাবের একটা সমস্যা হলো এদের ভিতরে এতটাই ডার্ক হয়ে যায় যে দিনের বেলাতেও সূর্যের আলোতেও তুমি কিছু দেখতে পাবে না যতক্ষণ না তারা উপরে উঠে আসছে। এখানে কিছু স্নেল হয়েছে, ন্যাচারালি এগুলো গ্রো করেছে। আর আমি এখন এদেরও কিছু খাবার দিয়ে দিচ্ছি, যদি দেখতে পাই কোনো একটা উপরে আসতে পারে, বাট আমার মনে হয় না সেরকম কোনো চান্স আছে। অনেক দিন পর আমি আমার অ্যাপেল স্নেলটাকে দেখতে পেলাম, এটার সাইজ এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই টাবের মধ্যেই এটা থাকে। তো ভাগ্যক্রমে একবার একটু তেলাপিয়া মাছের মাথাটা দেখতে পেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার মিনি পন্ডের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।